কোরআনের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না, নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না। তো জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি? না আল্লাহ বানিয়েছেন, না রাসূল বানিয়েছেন? মানুষ বানিয়েছে। এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে নাকি? পারে না। কারণ মানুষকে খোদা মানে না, কেউ কারোটা মেনে নিতে বাধ্য না। এটা নিয়ে অভিমত থাকতে পারে নাকি? পারে না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান 3 দেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশেরও, ভারতেরও, শ্রীলঙ্কারও। এক মানুষের 3 দেশে নিয়ে টানা হেঁচড়া করার দরকার কি? তিনি ভারতীয়, তো ঠিক আছে, তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে, কি সমস্যা? কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে? তার চাইতে বড় কথা, জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে। ইতিহাস পড়ে দেখেন। তার চাইতে বড় কথা, এখানে এমন কিছু বাক্য আছে, ওমা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা, নাই মনে হয়? যদিও জাতীয় সঙ্গীত কয়েকটা লাইন তো রেখেছে, ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই, কিন্তু পুরো সঙ্গীতটার মধ্যে, পুরো গীতটার মধ্যে আছে নাকি নাই? ও মা তোর চরণে ঠেকাই মাথা। এখানে মা মানে কোন আম্মা? ওই পলাতক আম্মা না, এখানে মা মানে হইল দেশ মাতৃকা, মানে দেশরে আম্মাজান বলছে। বলবেন দেশরে আম্মাজান কেন বললো? যারা গরুরে আম্মা বলতে পারে, এমনকি সেই গাভীর মূত্র পান করে গর্বের সাথে ঢেকুর তুলতে পারে যে সারাবন তহুরা পান করে ফেলেছে, তো যারা গাভীরে আম্মাজান ডেকে তার মূত্র পান করার ইবাদত মনে করে, তারা দেশরে তো আম্মাজান ডাকতেই পারে। যদিও আমরা দেশরে আম্মা আব্বা ডাকা লাগে না, আমাদের আম্মাও আছে আব্বাও আছে, যাদের ভেজাল আছে আর একজনরা ডাইকা পোষায় নেওয়া লাগে। অনেক ভণ্ডরা আছে খালি পীর আব্বা আবিষ্কার করে, এখনো শ্রদ্ধার স্বার্থে বলে, তাও না, এমন আব্বা মানে নিজের বাপের লগে বেয়াদবি করে আর পীরে গিয়ে সেজদা পর্যন্ত দিয়ে আনুগত্য প্রদর্শন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ও মা তোর চরণে, চরণে মানে কদমে, কদমে মানে ঠ্যাঙ্গে, পায়ে, তো তোর পায়ে ঠেকাই মাথা, এইটাই তো সেজদা। আরে বলছেন না, তোর চরণে ঠেকাই মাথা, এটাই তো সেজদা। আমরা তো আল্লাহর রসুলের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না, আমরা তো কোনো পীরের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না, আমরা সেজদা দেই একজনকেই, নাম তার। তাহলে যেখানে এমন বাক্য আছে, শিরকি কথা একটা না, আমি আরো প্রমাণ দিতে পারবো। ওই একজন 8 বছর পর্যন্ত আয়নাঘরে থেকে এসে খালি জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে, সব নাস্তিক সেকুলারদের লেন্সার মধ্যে আগুন ধরে গিয়েছে। অথচ ওরা সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা প্রতিবাদ করলে আমাদের গালি দেয় মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে। আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর কলিজায় লাগে, আর আমার কোরআন নিয়ে বললে আমার কলিজায় লাগতে পারবে না। অথচ কোরআন আল্লাহর কিতাব, জাতীয় সঙ্গীত আল্লাহ বা রাসূলের কোনো দেওয়া কোনো কিছু না। তাহলে এটারে ভণ্ডামি না তো ভণ্ডামি কারে বলে?